ইউরোপের ভ্রমণ ও উচ্চশিক্ষার মানচিত্রে এস্তোনিয়া তুলনামূলক কম আলোচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তি নির্ভর জীবনধারা, স্টার্টআপ সংস্কৃতি, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং স্বচ্ছ ইমিগ্রেশন নীতির কারণে বাংলাদেশিদের জন্য এস্তোনিয়া এখন আকর্ষণীয় ও সম্ভাবনাময় গন্তব্য। পর্যটক, শিক্ষার্থী, ডিজিটাল নোম্যাড কিংবা উদ্যোক্তা সব শ্রেণীর ভ্রমণার্থীদের জন্য এস্তোনিয়ার ভিসা পাওয়া তুলনামূলক সহজ বলে ধরা হয়। বাংলাদেশিরা সাধারণত তিন ধরনের ভিসার জন্য আবেদন করতে পারেন: স্বল্পমেয়াদী সেনজেন ভিসা টাইপ সি, দীর্ঘমেয়াদী ডি ভিসা এবং রেসিডেন্স পারমিট। পর্যটন বা ব্যবসায়িক সফরের জন্য টাইপ সি ভিসায় সর্বোচ্চ 90 দিন থাকা যায়, আর পড়াশোনা, চাকরি বা গবেষণার জন্য ডি ভিসা এবং রেসিডেন্স পারমিট প্রদান করা হয়। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে শুরু করা যায়। ফর্ম পূরণ করার পর আবেদন জমা দিতে হয় ভারতের নয়াদিল্লিতে এস্তোনিয়ার দূতাবাসে বা ভিএফএস গ্লোবাল সেন্টারে। যদিও ঢাকাস্থিত জার্মান দূতাবাস কিছু বিশেষ ক্যাটেগরির এস্তোনিয়ার ভিসা গ্রহণ করে, তবে সাধারণ পর্যটক বা ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য আবেদন গ্রহণ করে না। ভিসার জন্য প্রয়োজন হয় বৈধ পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল ইন্স্যুরেন্স, ফ্লাইট হোটেল বুকিং, কভার লেটার এবং উদ্দেশ্য ভিত্তিক নথি। টাইপ সি ভিসা সাধারণত 7 থেকে 15 দিনের মধ্যেই প্রক্রিয়াকরণ হয়, আর ডি ভিসা 30 দিনের মধ্যে। কাগজপত্র ঠিক থাকলে অনুমোদনের হার তুলনামূলক বেশি। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে 1 বছরের জীবনযাপন ব্যয় হিসেবে প্রায় 9,600 ইউরো ব্যাংকে প্রদর্শন করতে হয়। এস্তোনিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুবিধা অনেক নমনীয়। ডি ভিসা বা টিআরপি থাকলে আলাদা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না, এবং পড়াশোনায় বিঘ্ন না ঘটলে যত খুশি কাজ করা যায়। ডিজিটাল ফ্রেন্ডলি পরিবেশ, সাশ্রয়ী জীবনযাত্রা, সেনজেন ভ্রমণের সুবিধা এবং পরিবার নেওয়ার সুযোগ সব মিলিয়ে এস্তোনিয়া এখন বাংলাদেশিদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। টেন্ডার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।